নমস্কার বন্ধুরা, আমি সাথী। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের গন্তব্যস্থান এই নবদ্বীপ, ঐতিহ্যবাহী এই বাংলার অক্সফোর্ড এই নবদ্বীপ। নবদ্বীপ ভাগীরথী নদীর পশ্চিম দিকে প্রায় 20 কিমি দূরত্বে অবস্থিত। শ্রী চৈতন্যদেবের জন্মভূমি এখানে। এই নবদ্বীপ ধাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার অন্তর্গত একটি সুপ্রাচীন ঐতিহ্যময় শহর। আপনারা কি জানেন নবদ্বীপকে বাংলার অক্সফোর্ড কেন বলা হয়? শ্রী চৈতন্যদেবের জন্মস্থান ঠিক কোথায় এবং তার লীলাক্ষেত্র কোথায়? নবদ্বীপ নামটি প্রথম কোথায় উল্লেখ পাওয়া যায়? চলুন জেনে আসি। নবদ্বীপ নামটি প্রথম কৃত্তিবাস ওঝার রামায়ণে উল্লেখ পাওয়া যায়। আমরা এখানে একটা টোটো ভাড়া করে নিলাম। 90 টাকায় 12টি জায়গায় উনি আমাদের ভ্রমণ করাবেন। চলুন আমরা দেখে আসি সেই সব ঐতিহ্যময় জায়গা। এটা হলো নবদ্বীপের স্বয়ং রাধারানীর গুপ্ত বৃন্দাবন মন্দির। চলো আমরা মন্দিরের ভিতরে যাব। মন্দিরের বাইরেটা আমার সাথে আপনারাও গুপ্ত বৃন্দাবন দর্শন করুন। এটা হলো নিমাই প্রভুর জন্মস্থান। আমরা এখন এসেছি সচিমাতার সেই গোশালা, নিমাই প্রভুর যে নিম গাছের নিচে জন্মেছিলেন সেই সব দৃশ্য সচক্ষে দর্শন করতে। চলুন ভিতরে যাওয়া যাক। এটা হলো সচী মাতার মন্দির। সচী মাতার কোলে আমাদের নিমাই প্রভু শয়ন করছেন। এর পাশেই রয়েছে সেই নিম বৃক্ষ যার তলায় আমাদের নিমাই প্রভু জন্মগ্রহণ করেছিলেন। হরে কৃষ্ণ। বর্তমানে এই মন্দিরটি প্রাচীন মায়াপুরের শহরের চৈতন্যদেবের জন্মস্থান মন্দিরটি স্থাপিত আছে, যেখানে সচিমাতার কোলে নিমাইয়ের মূর্তিটি বর্তমান। কিন্তু মন্দিরটি চৈতন্যের প্রকৃত জন্মভিটে নয়। আসল মন্দিরটি ভাগীরথীর প্রবল বন্যায় তলিয়ে যায়, কিন্তু তারপর আসল মন্দিরটি এখানে ছিল বলে ধারণা করা হয় এবং এখানেই এই মন্দিরটি নির্মিত হয়। নবদ্বীপ ধাম ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি সুপ্রাচীন ঐতিহ্যময় শহর এবং এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এবং এখানেই ভাগীরথী নদী হুগলি নামে প্রবেশ করেছে। জলঙ্গি এই হুগলি নদীর সাথে মিশেছে। আমার ঠিক বাঁদিকে রয়েছে সচিমাতার এই পবিত্র গোশালা এবং ডান দিকে রয়েছে সচী অঙ্গন। বাংলার সেন রাজাদের আমলে 1159 থেকে 1206 এই নবদ্বীপই ছিল তাদের রাজধানী এবং রাজা লক্ষণ সেনের সময় 1202 সালে বখতিয়ার খলজি এই নবদ্বীপ জয় করেন। নবদ্বীপ এবং নদিয়া এই দুটি নামের উল্লেখ রয়েছে। এটা হলো নরহরি শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা মিশন। চলো ভিতরে যাওয়া যাক।
চৈতন্যদেবের 60 ফিট উচ্চতার মূর্তিটি নির্মীয়মান এখানে। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্ম পঞ্চদশ শতাব্দীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবে নবদ্বীপে বৈষ্ণব সংস্কৃতির সুপ্রতিষ্ঠিত হয় এবং এই যে নবদ্বীপ, এটিকে নদিয়া নামেও জানা যায়। বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য নবদ্বীপ এবং নদিয়া এই দুটি নামে ব্যবহৃত হয়। এবং আমাদের মায়াপুরের প্রাচীন নাম হলো মিয়াপুর। চলুন আমার সাথে কিছু সুন্দর দৃশ্য উপভোগ করবেন। নবদ্বীপ একসময় জ্ঞান এবং প্রজ্ঞায় এক শ্রদ্ধেয় আসনে অধিষ্ঠিত হয়, তাই এর যথাযথ নামকরণ করা হয় দ্য অক্সফোর্ড অফ বেঙ্গল বা বাংলার অক্সফোর্ড নবদ্বীপ। এটা হলো সোনার গৌরাঙ্গের মন্দির। সেই যে দেখা যাচ্ছে সোনার গৌরাঙ্গকে। এই নবদ্বীপ নামটি বাংলার 9টি দ্বীপপুঞ্জের নামকে ইঙ্গিত করে। এই 9টি দ্বীপপুঞ্জ হল অন্তদ্বীপ, সীমন্তদ্বীপ, রুদ্রদ্বীপ, মধ্যদ্বীপ, গোদ্রুম দ্বীপ, ঋতুদ্বীপ, জাহ্নু দ্বীপ, কোলদ্বীপ এবং মদ্রুপ দ্বীপ। পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশন 2019 খ্রিস্টাব্দে নবদ্বীপকে ঐতিহ্যবাহী বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করেন। এটা হলো থানেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির। এই মন্দিরে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিজের পাদুকা জোড়া ফেলে গেছিলেন। সেই যে দেখা যাচ্ছে তার চরণের ওই পাদুকা জোড়া।